ছিল মানে কি, গুগাতে আমার জুতো খুলি তো দৌড়াতে হলো। বালুন্ডা কোনে বালুন্ডা বালুন্ডা আমার সে জুতো পায়ে দিতে দেয় না। আমি বলছি ভাই টাকা দে কিনা জুতো, বলছে আপনি জুতো নিতে মায়ের আমাকেও খাওয়াবেন। বালুন্ডা ওই যে উনি জানেন। হ্যাঁ আরো ছিল। আমি তো উঠেতে আমি বললাম যে খেলা হবে, আমি তো খারাপ কিছু করিনি। ওরা যা শিখিয়েছে তাই কইয়ে বলছে যে বের। তাহলে আপনারা যদি বলেন না এখানে ভালো ছিলাম, আমি তো মানবো না। মানা যাবে? আমার দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমি যেখানেই যাই যুবকদের ভিড় পড়ে যায়। আমার এলাকা বলে একটু কম, অসুবিধা নাই। গ্রামের ফকির ভিক্ষা কম পাইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এলাকার লোক যেন না বলতে পারে যে বগুড়ায় যেত, কুষ্টিয়ায় যেত, রাজশাহী যেত, চাঁপাইনবাবগঞ্জ যেত, রংপুরে যেত, আর ওখান থেকে বুগলা বুগলা টাকা নিয়ে বাড়ি এসে মজা মারত। আমাদের কোনোদিন বলিনি, এই কথা যেন বলতে না পারে। এই জন্যই মাঝে মাঝে দুই একটা প্রক্সি দিই, বোঝা গেছে তো? মাঝে মাঝে দুই একটা মেরি দিয়ে যায় যাতে আপনারা অভিযোগ করতে না পারেন। ভাইরা আমার, আমার কলিজার টুকরা যুবকেরা, যদি মনে হয় আল্লাহর কোরআন শোনার দরকার, আল্লাহর কোরআন জানার দরকার, মানার দরকার, এখনো যে খালি জায়গাগুলো আছে, ওই সামনে কি চটার নেই নাকি? চটার নেই, শুনে নেই, আগায় নেবো তাই এনো পিছনে জায়গা ভরিনি, একটু মেলা না দেখা গেলে ভাল লাগবে না। শর্ট কই, শর্ট কই? হ্যাঁ ও সব তুলি থো বাড়ি, শীতকালে গায়ে দিয়ে আনি। যত জায়গা ফাঁকা আছে সব বিছাই দেন, সব বড়। ও শোনা ভাই, এসো শোনা, আমি আমার কাছের লোক, ও মধু, সবাই আমার বাড়ির কাছের লোক, সবাই আমার ভাই, কলিজার টুকরা। যে কটা চলি যাবে ও কটার কপালে হেদায়েত নেই, ও বইলেও লাভ নেই। কারণ আমি তাকে বলি, আল্লাহ রাসুলই পারে নাই, আবু জাহেলের গা টিপে দিয়ে, আবু তালিবির পা টিপে দিয়ে হেদায়েত করতে পারিনি। তো তোকে সুনা মধু করলি হয়? তোকে জন্য 2.5 হাত বাকারি লাগবে, ঠিক না বে ঠিক? এখানে বসবে কারা? আল্লাহ যাদের কবুল করবে তারা ছাড়া বসতে পারবে না। যদি উদাহরণ দিতে যাই, উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, মুরগি পুষেছে আমার পরিচালক ভাই। পরিচালক ভাইয়ের পরে রাগ করিস তো, মন খারাপ করে দিয়েছে। ওরে ওরে মনেতে রাগ না, ওইলে এমনি একটা ভাব নিলাম পয়লা, বুঝলেন? একটা ভাব মানে উঠে পরে একটা ভাব নিতে, এটা এটা এলাকার মাহফিল, বোঝেন? হ্যাঁ, মানুষ দাম দিচ্ছে না তো, হঠাৎ মনে করেন একটা ভাব নিলি, বোঝা যায় হুজুরির একটা ভাব আছে। কারণ আমি তো দ্বিতীয় বক্তা, বুঝলেন, প্রধান বক্তা তো আছে। তো এখন উনার নাই, মুরগি নেই, আমার ভাই তো কনে সাড়া ফল সাড়া তলে বলছে মুরগি পুষার জন্য বউও নেই। হ্যাঁ এই বললেন। যাই হোক ভাইরা আমার, লাইভ যাচ্ছে, অনেকেই আবার বলবে দেখেন মাহফিলের ময়দানটা হাসি রহস্যের মঞ্চ করে ফেলেছে। ভাই মাহফিলের ময়দানে হাসি রহস্যের মঞ্চ করে নাই, বরং কিছু কথা, কিছু আনন্দ, কিছু বিনোদন, কিছু শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? খালি শুধুমাত্র বলে গেলাম বলে গেলাম বলে গেলাম না বলে যাওয়ায় যদি এই ময়দান থেকে যদি হেদায়েত হয়ে যেত, তাইলে বাংলাদেশে যত ওয়াজ হয়, আগামীকালকেই তো কোরআনের রাজ কায়েম হওয়ার কথা, ঠিক না বেঠিক? ওয়াজ শুনে আসলে খুব বেশি হেদায়েত হয় না। হবে কি, ওয়াজ যারা শুনতে আসে তারা দেখতে আসে যে কোন হুজুর ভাইরাল হুজুর না হইলে তারা আসে। আমার ভাই ওয়াজ করলো আমার থেকে ভালো, পবিত্র কোরআন থেকে রিলে করে শোনাইছে। বলেন এর 3 ভাগ 4 ভাগের 1 ভাগ লোক কি ছিলেন না? ওয়াজ করলো ভালো, কিন্তু আমাদের ভালো লাগেনি, কারণ আমাদের দলের হতে হবে, আমাদের পছন্দের হতে হবে। তার মানে শ্রোতা যারা আসে তাদের পছন্দের না হইলে ওয়াজ শোনে। এই একই মাঠে যদি আমির হামজা ভাই আসতেন, বলেন দেখি এই জায়গায় কি জায়গা ধরতো? তালি যারা বলে আমরা কোরআনের জন্য যাই, আসলে এইটা বানোয়াট কথা, মিথ্যা কথা, ভুল কথা, পাম দিয়া কথা। কি কথা? মিথ্যা কথা, বানোয়াট কথা, ভুল কথা, পাম মারা কথা। এরম ওপেন কিন্তু কেউ বলবে না আমি ছাড়া। কারণ আমি কেন বলবো? আমি যেহেতু অনেকেই বলে আমি নাকি হুজুর না, এই জন্য আমি বলি, বুঝলেন? হুজুর যারা তারা বলবে না, কারণ গায়ে পড়ে, কনে পড়ে। আমি তো আর হুজুর না, সুতরাং আমার পড়ারও ভয় নেই। কথা কি ঠিক আছে? ও আমার ভাইরা,
তাইলে যারা আসে ওরা আসে আমির হামজা, এইটাকে কেন্দ্র করে হামজা ভাইকে ভালোবাসে, তাই আসে। কোরআন ভালোবেসে যদি আসতো তাইলে আমার পরিচালক যদি ওয়াজ করে তাও আশা লাগবে, যদি আমার ভাই ওয়াজ করে তাও আশা লাগবে, যদি আমির আলী ওয়াজ করে তাও আশা লাগবে, কারণ কোরআন থেকে যারা বলবে সেটা শোনার দরকার আছে না নাই? এইবারে একই মাঠে যদি মিজানুর রহমান আজহারী আসে, বলেন দেখি লোক আরো কেমন হবে? কেমন হবে মানে কি? এই দেখার জন্য আসতে যাইয়ে চাপা খেয়ে পার তলে পড়িয়ে 3-4 মরেও যাবে, কবে ওরা শহীদ হয়ে গেছে, কবে না কবে না? অথচ মিজানুর রহমান আজহারীর জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। আমির হামজার জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। কবির বিন সামাদের জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। মাওলানা আরো যত আছে পছন্দের হুজুরদের জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। সে বলে হুজুর আপনার ভালোবাসি কোরআনের জন্য, এটা মিছে কথা। সামনে আমি সামনেই বলি ভাই, এই মিথ্যে কথা বলার তো কোনো দরকার নেই। কি এর কোরআনের জন্য ভালোবাসি? কোরআনের জন্য যদি ভালোবাসেন, জুম্মার দিন ইমাম সাহেব বয়ান শুরু করে, বয়ান শুরু করার পরে দেখেন চা খেয়ে বেড়ায়, গরু বাইন্দে বেড়ায়, গরুর গোসল করাচ্ছে, মাইকি ওয়াজ চালছে, ও গরু পুকুরি লাগাচ্ছে, খেয়ে ঠিক না বেঠে? তা হুজুর কি বাজে কথা বলে? বরং হুজুরই তো ভালো কথা বলে। মসজিদের ইমামের ওয়াজ শোনেন না, আপনি বলেন আমি আল্লাহর জন্য। একদম মিছে কথা, খবরদার মিছে কথা বলবেন না। আপনি গুনাহগার হচ্ছেন, কেন গুনাহগার হবেন? গুনাহগার হওয়ার কোনো দরকার আছে না। এরপরে বলি, ধরে নেন যে মুরগি আছে এখানে, কারণ মুরগি আছে না, চাচা মুরগি আছে না, আমার ওই চাচা মুরগি পুষেছে 10টা ডিম, তার মধ্যে 5টা ডিম উনার বিয়ায় এসেছিল, মেয়ে বিয়ে দিয়েছে, তাই বিয়ায় রান্না করে কুরমা করে খাওয়াইছে। আর বাকি আছে কয়টা? 5টায়। 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, স্ত্রী বলতেছে দেখো 5টা ডিম বসাইলে তো বেকায়দা, 5টা ডিম 5টা বাচ্চা, যদি এর মধ্যে 2টা ডিম ড্যামেজ হয়ে যায় তাইলে 3টা নিয়ে ঘুরে বেড়াবে, আমাদের তো লস হয়ে যাবে, আরো 5টা ডিম অন্তত খুঁজে নিয়ে আসো। ওই মুরব্বী আমার চাচা যান গ্রামে ঘুরে ঘুরে 5টা ডিম পেয়েছে, তবে হাঁসের ডিম। কে ডিম? এই যে মুরগির পেটের নিচেই দিয়েছে, বাচ্চা হবে না, হবে না। মুরগির পেটের নিচেই দেওয়ার কারণে 1 মাস পরে বাচ্চা উঠেছে। 5টা মুরগির আর 5টা কিসের? সকালবেলা মুরগি ওয়াজ করতেছে, আমার বাবাজিরা শোনো, তোমরা যেন কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, তোমরা দয়া করে পানিতে পড়বা না, পুকুরে নামবা না। তোমাদের যদি অসুস্থ, তোমাদের যদি জ্বর হয়, অসুস্থতা বেড়ে যায়, আমি ডাক্তার দেখাবো, টাকা তো নাই রে, এই জন্য আমার কাছে কাছে থাকবা। এই ওয়াজ করে যখন মুরগি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেই কটা মুরগির বাচ্চা ওইগুলো মুরগির কাছে থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেখানে পানি ওই দিকে যায়, যেখানে পানি মুরগিটা এত করে বললাম ওইদিকে যাইও না, ওই পাশে বর্ডার, বিএসএফ দাঁড়ায় আছে বলে কি বিএসএফ আছে না নাই? ওই পাশে বর্ডার, তোমরা আমার ছেড়ে যেও না, তাইলে কিন্তু বিএসএফ গুলি করে দেবে। আর যদি মারা যাও তাইলে আমার তো কষ্ট লাগবে, 1টা মাস পরিশ্রম করে তোমাদের বাচ্চা ফুটাইছি, আমার কাছাকাছি থাকো। 5টা মুরগির বাচ্চা কাছাকাছি আছে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা টিউবওয়েলের কাছে যে পচা কাদা পানি, ওইটা পাওয়ার পরে মনে হচ্ছে যে কালকে ঈদ গোসল করা শুরু করিয়েছে। ওরে গোসল কিলিবিলি করি, পচা কাদা পানি শুধু মাকে, তোমাকে আবার ঘাড়ের পরে তোলে, তুলে আবার ঝাড়া মারে, ঠিক না ভাই? ঠিক। মুরগি বলছে আমার বুঝা শেষ, এই হাঁসের বাচ্চা আমার বুঝা শেষ, তোরা আমার জাতের না, তোরা বেজম্মা, তোরা যদি আমার জাতের হইতিস তাহলে আমার পেটের নিচে থাকতিস। এই 5টা আমার জাতের, এই জন্য আমার কাছাকাছি আছে, আর তোরা 5টা তো আমার জাতের না, তাই ঘুরে বেড়াস দূরি কাদা পানি, পচা কাদা এইভাবে মাখিস, তোদের সাথে আমার সম্পর্ক নেই। ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে যারা জাতের নাম, তাদের যতই বলেন এই সামিয়ানার নিচেই তাদের পাওয়া যাবে, কথা কয় না, এই সামিয়ানার নিচেই যদি পাওয়া যায় তাইলে বুঝবেন ওইটা জাতের, ওইটা মুসলমান, ওইটা শুধু কাটা না, ও অরিজিনালে। আর যদি এখানে না পাওয়া যায় রে, তাইলে বুঝবেন ওই পচা কাদা পানি মাখা লোক, তার মানে ওরে যতই বলেন ও এর মধ্যে ঢুকবে না, ও কোরআন শুনবে না, ও নামাজ পড়বে না, ও মসজিদে আসবে না, খালি দোকানে বসে পারবে, ঠিক না বেটে? এটা হবে না। ক্ষমতায় কেউ
স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। এই আপনারা জোরে করলে কি দাদা শুনি ফেলবে? হ্যাঁ, গলায় আওয়াজ এরম কেন? বর্ডারের কাছে থেকে আওয়াজ আপনাদের মনে হচ্ছে যে বাড়িতে কি নিষেধ করতে নাকি? কথা বলতে নিষেধ? লোকের তো এরম হওয়ার কথা। আফিল ভাই চলে গেছ তো কি হয়েছে, বশির ভাই হয়েছ তো কথা কয় না। আফিল ভাই না আপনাদের এখানে? তা আফিল উদ্দিন চলে গেছে তাতে কি হয়েছে, বশির ভাই আছে না? কি আওয়াজ দিতে মন চাচ্ছে না? একটু দেই, পরীক্ষা করি, দেই সার সার। লিল্লাহি তাকবীর। আওয়াজ করবেন ওইনে দাদা কবে যে চট করে ঢুকা হবে না, ওইন বসে রই পথে। আপনারা বর্ডারের কাছে না, মহা লাগবে না? লিল্লাহি তাকবীর। পছন্দ হইল না। আরে দায় রয়েছেন আমার ভাইরা, কেউ মনে হয় করছে না। ভাই আপনারা একটু কম একটু আওয়াজ দেন। আপনার দায় থাকলে আমার কোনো অসুবিধা নেই, আপনি পারলে আমার অসুবিধা কি? যাওয়ার সময় একটা স্পিড খেয়ে বাড়ি চলে যাবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। এখনো শীত ভালো পড়ে নাই, মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, মাঝে মাঝে ঠিক বে ঠিক, ঠিক না হইলে বলবেন যে ঠিক না, এটাও তো বলবেন। তা ঠিকও কর না, ঠিক নাও কর না, কারণও আছে। ভারতের কাছে তো, এটা ভারতের কাছে না? ওই পারে গেলাম, গেলি ওয়াজ করতেছে, ওয়াজ করি, যাই যা বলি কেউ কিছু কথা কয় না। তা আমি বলছি কিরাম হইলো, কেউ কিছু বলে না। আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে ফোন দিলাম, ভাই এই পারে ওয়াজ করি তো তেমন টেস্ট লাগতেছে না, কেন? ওয়াজ করি, সামনে শ্রোতা থাকে হাজার হাজার, কেউ কোনো কথা বলে না, আমিনও বলে না, ওলা দোয়াল্লিনও বলে না। বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আইছে, কি আমরা কথা বলবো? তাই যা বলার হুজুর তুমি একা বলবো, টাকা নিবা আবার আমাদের কথা কইতে হবে। এই জন্য এ তো বর্ডারের কাছে আপনাদের মধ্যে কি এই আমল চলছে নাকি? এই আমল চলছে? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহফিল তো শুরু করিনি, শুরু করা দরকার। 23তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল কৃষ্ণপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার জহুরুল হক সাহেব আছেন। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘজীবী করুন এবং সুস্থ জীবন দান করুন, বলেন আমিন। এছাড়া আলোচনা করেছেন আমার আগে আমাদের আমির ভাইয়ের বন্ধুবর আমিরুল ইসলাম সাহেব, অনেক সুন্দর আলোচনা করেছেন। আলোচনা করবেন আপনাদের আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত, আপনাদের অঞ্চলের গৌরব, আমাদের প্রিয় ভাই হাফেজ হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, যিনি ঝিনেদার হলেও আমাদের যশোরেই সুপরিচিত, ঠিক কিনা? আমি মাঝখানে মনে করলাম কিছু বক্তাদের বলবো যে আপনাদের এই নামে সংশোধন আছে। সংশোধন কি? মাহবুবুর রহমান থাকে বেনাপোল। বেনাপোল কিসের মধ্যে? যশোরের মধ্যে। লেখে কি? ঝিনাইদহ। হাসান আল মামুন লাল থাকে কনে? যশোরে। লেখে কি? রবিউল ইসলাম খুলনা থাকে কনে? লেখে কি?
আমার তৈবুর রহমান ভাই মাওলানা, ঘর বাড়ি বউ বাচ্চা সব যশোরে, ভিটে মাটি। লেখে কি যশোরে থেকে সব নিজেদের জায়গা প্রমোট করে বেড়াচ্ছে। এটা কি মানা যায়? এটা মানবো না, ঠিক না বে ঠিক? আমাদের যশোরে থাকবে, যশোরের ট্যাক্স দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য এই বক্তাগুলো যে কটা বললাম সবগুলো এই নামের শেষে সংশোধনী দিয়ে সব যশোর লিখতে হবে, যাতে এলাকা বোঝে যে যশোরে সব বক্তা পয়দা করে। উনারা কিন্তু তৈরি হয়েছে আমাদের যশোরে এসে, জানেন কি না? এ বাবা, যশোরে তো উর্বর ভূমি, এনে তো বক্তা তৈরি হয়, কথা কয় না। কিন্তু যশোরের লোক একটু বক্তা কম হয়ে গেছে, কারণ এরা 72, ভূমিটা উর্বর, কিন্তু যে গাছটা লাগানো হয়েছে ওইটার সমস্যা। বিষয়টা বোঝেননি? যশোরের লোক আলেম সব দেখেন, যে কটা বক্তা বাংলাদেশে কাপায় বেড়াচ্ছে সব যশোরে আছে, কিন্তু এক একজনের ডেজিনেশন, এই যে ঝিনেদা, সাতক্ষীরা, কুষ্টিয়া, খুলনা, এইভাবেই সবার ডেজিনেশন। আর আমরা কি করি? আমরা যশোরের লোক, আমরা খালি বগল বাজাই। আমাদেরও বক্তা হওয়ার দরকার আছে না? এই জন্যে আমাদের সন্তানদেরকে কোথায় পড়াবো? মনে থাকবে? কোরআন যদি জানে কোরআন বলতে পারবে, যদি না জানে বলতে পারবে। এই জন্য এখন জেনারেল মিশ্রিত কোরআন, হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায়। এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, তৌফিক দিন। এছাড়া উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনায় রয়েছেন প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, কৃষ্ণপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম ও খতিব। আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত করে আজকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত আসতে বলে আহারে ভাইরা আমার, দেখেন আমি ওয়াজ করছি, আজকে ওয়াজ করছি না, কাল কি হবে এইটার কোনো নিশ্চয়তা আমার আছে? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নাম শুনেছেন না শোনেন নাই? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ছাত্র। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশে দলমত নির্বিশেষে জেনারেল অথবা মাদ্রাসা পড়ুয়া সবার কাছে প্রিয় ভাজন একজন ব্যক্তি, ঠিক না বে ঠিক? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ছাত্র আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমার খুব কাছের মানুষ, অনেক মহব্বত করেন, আমিও তাকে অত্যন্ত মহব্বত করি। দেখা হলে জড়িয়ে ধরেন, অনেক গল্প হয়, মাঝে মাঝে ফোনেও কথা হয়। ওইদিকে মাহফিলে গেলে বগুড়াতে অনেকবার একসাথে চা খেয়ে তারপরে উনি ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন, আমি যশোরের উদ্দেশ্যে এসেছি। এই মানুষটা গতকালকে অ্যাক্সিডেন্ট করে আজকে, গতকালকে রাতে হাসপাতালে ছিল, আজকে হাসপাতালে চোখ অপারেশন করার পরে বিশ্রাম দেওয়া হয়েছে যে আপনি বাসাতে থাকবেন, তবে রেস্টে থাকতে হবে, মাহফিল করা যাবে। গতকালকে যিনি স্টেজের বক্তা ছিলেন, স্টেজে বসে কণ্ঠস্বর দিয়ে প্রতিবাদী ছিলেন, কোরআন শুনিয়েছেন, কোরআন বুঝিয়েছেন, আজকে সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেস্টের জন্য, বিশ্রামের জন্য পাঠিয়ে দিয়েছেন যে কিছুদিন বিশ্রাম করো। আমরা জানি না কার কখন কি হবে। আল্লাহ আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের সুস্থতা দান করুন, বলেন আমিন। উনার আলোচনাগুলো দলমত নির্বিশেষে সবার কাছে প্রিয়। আমি বলতে চাই, এই বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছে। এই অ্যাক্সিডেন্ট গুলো কি সত্যিকার অর্থেই অ্যাক্সিডেন্ট, নাকি এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড? যাচাই করার সময় এসেছে, বলেন ঠিক কিনা? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে এইভাবেই হত্যা করা হয়েছে, অ্যাক্সিডেন্ট করে তিনি শহীদ হয়েছেন আইনুদ্দিন আল আজাদ, কওমি অঙ্গনের উস্তাদ। এছাড়াও আমাদের যশোরের ছিল আরেকজন আবু জাফর, তিনিও অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এমনি ভাবে আমরা প্রায়ই শুনি অ্যাক্সিডেন্ট করে অমুক বক্তা আহত, অমুক বক্তা নিহত। আবার গতকালকে আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই অ্যাক্সিডেন্ট করে তার গাড়িটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, নিজেও অসুস্থ। এমনকি আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের স্ট্যাটাস থেকে যেটা জানলাম সেটা হলো সাথে পরিবারও ছিল এবং পরিবারের মেম্বারও আহত হয়েছে। এগুলো কি পরিকল্পিত কিনা? এগুলো কারো ষড়যন্ত্র কিনা? এগুলো কেউ ফলো করে নীরব ঘাতক হত্যাকাণ্ড চালাতে চাই কিনা যাচাই করার দরকার আছে না নাই?
কারণ অ্যাক্সিডেন্ট করলেই 7 খুন মাপ। বেনাপোলে যদি আমি এখন উঠি, আমার গাড়িরে যদি এখানে কারোর ওয়াজ যদি ভালো না লাগে, সে যদি ট্রাক ড্রাইভার হয়, আর আমি যেই উঠলাম অমনি নম্বর দেখি যদি চাপা একটা মাইরি দেয়, মানসি বলল আরে হুজুর মাইরি গেছে, কিন্তু ও যে মাইরি ফেললো এটা কেউ কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক? এগুলো তদন্ত করার দরকার আছে না নাই? সব জায়গায় অ্যাক্সিডেন্ট গুলোকে একেবারে বেকসুর অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, কয় দুর্ঘটনা তো দুর্ঘটনা, দুর্ঘটনার কোনো বিচার নেই। বিচার অবশ্যই হইতে হবে, দুর্ঘটনায় কে দায়ী কে দায়ী না এটাও দেখতে হবে। তবে আমাদের দেশে দুর্ঘটনা হইলে ড্রাইভার আগে চিন্তা করে নিজের রক্ষা করি, তারপরে যা হয় হবে, ঠিক না বে ঠিক? কারণ আমাদের দেশে দুর্ঘটনা ঘটলেই আমাদের দেশের মেন্টালিটি হলো, যদি ভ্যানকে মোটরসাইকেল ধাক্কা দেয় তাইলে মোটরসাইকেল আলার দোষ, কারণ ভ্যান আলা গরিব মানুষ, তাই মোটরসাইকেলের দোষ। খেয়াল করে দেখবেন, মোটরসাইকেলকে যদি পিকআপ চাপা দেয় তাইলে পিকআপের দোষ, কারণ মোটরসাইকেল ছোট জিনিস, পিকআপটা বড়, তাই সবাই মোটরসাইকেলের পক্ষ নিয়ে পিকআপের বিপক্ষে যায়। পিকআপের সাথে যদি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় তাইলে সবাই পিকআপের দোষ বাদ দিয়ে ট্রাকের দোষ দেবে যে এই শালা খারাপ, কথা কয় না, এই ড্রাইভার সমস্যা। আবার অনেকেই বলে যে ট্রাকের ড্রাইভার সব বেজন্ম, এই বলে না নাউজুবিল্লাহ, এরকম কথা বলা যাবে? বলে, প্রায় বলে, মানে কি আমাদের কানের মধ্যে কতবার বললো মানুষ। তো এই গেল, এইবার যদি ট্রাকের সাথে বাসের অ্যাক্সিডেন্ট হয় তাইলে কার দোষ? ট্রাকেলার দোষ, বাসের কোনো অপরাধ নেই। এই যে নিরপরাধ একজনকে আমরা বিচার করে দিই, রাতারাতি বিচার করে ফেলি, মারা গেল, মাকে মেরে ফ্রিজে ঢুকাইছে, হাত পা বেঁধে ফ্রিজে ঢুকাইছে, বলল যে র্যাব এসে ব্রিফিং দিলে যে সন্তান হত্যা করেছে, সে তার প্রেমিকাকে ভালোবাসতে যেয়ে 500 টাকা 1000 টাকা চায়, মা দিতে চায়নি, এই জন্য মার সাথে সে কি করেছে, মাদ্রাসা থেকে এসে মা তরকারি করছিল, হঠাৎ করে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলতেছে, দিয়ে তারপরে হাত পা বেঁধে ফ্রিজের মধ্যে ঢুকাইছে, নাটক সাজাইছে, বাড়ি ছিনতাই করতে যেয়ে কি করেছে, মাকে মেরে ফেলেছে। আমরা কত ওয়াজ করলাম, আল্লাহ এই ছেলে জাহান্নামে দাও, ওর একসাথে 7টা জাহান্নামে ঢুকাবা, করেছি না করি নাই? কেমন কুলাঙ্গার ছেলে, মাকে হত্যা করলো সারা দেশে, তার বিরুদ্ধে ওয়াজ করে বললাম। ও মা, পরের দিন আবার দেখি আমার পুলিশ ভাইয়েরা বলছে না না, সন্তান হত্যা করে নাই, হত্যা করেছে ওই বাড়ির ভাড়াটিয়া, ওই বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে পরিকল্পনা করে হত্যা করেছে। র্যাব বলল সন্তান, আবার পুলিশ বলে ভাড়াটিয়া, খানিক পরে না জানি আবার অন্য কোনো গ্রুপ, যেমন আছে বিজিবি আছে না নাই, আর্মি আছে, ওরা না জানি আবার বলে এটা করেছে জামাত শিবির, কথা কয় না, বলা যায় না, কারণ অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। হুটোপাটা করে আপনার বলার দরকার কি? আগে তদন্ত করার দরকার আছে না? আল্লাহ রাসূল বললেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করে, সে যা শোনে তাই প্রচার করে। মিথ্যা বলার জন্য এতটুকু, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিশ্বনবী বলেছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করলো। এইভাবে আমরা প্রচার করে বেড়ালাম, আমরাও মিথ্যাবাদী হয়ে গেলাম, কারণ আমরা টেলিভিশনের খবরটাকে নিয়েছি, র্যাব বলতেছে, এটা তো আমরা ভুল মনে করতে পারি না, পারি বলেন? আমার মনে হলো অবস্থাটা এখন কেমন যেন হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব ওই তারাবি পড়ায়, মাগরিবের সময় ইফতার করে যে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে, ঘুম ভেঙে দেখে তারাবির সময় 10 মিনিট পার হয়ে গেছে। তাড়াতাড়ি পাঞ্জাবি ছিল আড়ার উপরে নেড়ে দিয়া, পাঞ্জাবিটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে ঢুকেছে। মসজিদে ঢুকে দেখে মুসাল্লিরা সব গরম হয়ে গেছে, তখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না। সামনে যাওয়ার পরে সভাপতি বলছে, ইমাম সাহেব আপনার দেরি হলো কেন? আলিফ লাইলা তো শেষ হয়ে যাবে, আজকে তারাবি পড়বো কখন? তারাবি পড়বো নাকি আলিফ লাইলা দেখবো? আপনি বলেন দেরি করলেন কেন? কয় অসুবিধা নেই, আমি একটু টানাই দিবানে, আমি একটু জোরে পড়বানে। এই বলে ইমাম সাহেব পাঞ্জাবি গায়ে দিচ্ছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না। হুজুর কি হলো, এত দেরি হয় কেন? আমি পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছি না। আরে হুজুর, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছেন না, আগে 10 মিনিট লেট করলেন, আবার হাতা খুঁজে পান না, কেমন পাঞ্জাবি? এই হ্যারিকেনের আলো, তখন কারেন্ট ছিল না, হ্যারিকেনের আলো একটু ভলিউম বাড়াই দিয়েছে, দিয়ে বলে হুজুরের গলার কাছে ধরে একটু হাতাটা খুঁজে দেয়। মুসাল্লিরা গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি, আড়াই ছিল বসায়া, ওইটাই গলায় পরাই বসে। তাড়াতাড়ি করে আসতে যেয়ে আড়াই ছিল বউয়ের ছায়া,
ওটা গলায় পরায় বলেন কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে। এখন যেন অনেকেই মনে হচ্ছে হাতা খুঁজে পাচ্ছে না, কোনে কি করবে, কোন জায়গায় কি বলবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে এখন একটা করে আতা, আবার খানিক পরে আর একটা করে, এরে বানায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আবার রাতারাতি চেঞ্জ করে আর এক জায়গায় দেয়। আবার দেখলাম তিশা নায়িকার অভিনয় করেছিল বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে, ওর স্বামী আবার পেয়েছিল কোন পদবি যেন, আবার পাওয়ার পরে আজকে আবার মনে হয় শুনলাম ওনার নাকি ট্রান্সফার করে দিয়েছে। হ্যাঁ, খতিব বানাইছে, ও বাতিল করে আমার কাছে খতিব বানাইছে। ভাইয়েরা আমার, মানে এখন হাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা কি করে? এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আমি কই একটু নিরিবিলি ধীরে সুস্থি, তাই না? টাইম তো আছে, আপনার এত তাড়াহুড়ো করার তো কিছু নেই, আপনি আস্তে আস্তে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ঝামেলা করেন চট করে ঢুকে পড়বে বলো। এই জন্য অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা কান খুলে শোনো, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদের রব থেকে ভুলিয়ে দিল? কোন জিনিস তোমাদেরকে কুপুরি করতে শেখালো? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার পুনরায় আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কথা কয় না, কার কাছে? বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আমরা মারা যাব না, কে কে হাত উঁচু করেন? মারা যাব না, কে কে মারা যাব না? মারা যাব না কে কে একজন কি আছেন? পবিত্র কোরআনে কয়টা সূরা? 114টা পারা। কয়টা? 30টা পারা। আয়াত কতটা? 6666 অথবা 6234-36 এরকম আছে। আমরা কেউ কি কোনোদিন গুনে দেখেছি নাকি? আমিও কোনোদিন যোগ বিয়োগ দিই নাই। ওগো আমার ভাইয়েরা, সেই 6000-এর বেশি আয়াত, সেটা 66 হোক, 666 হোক বা 236 হোক, যেটা হোক কোনো অসুবিধা নাই। এই কোরআনের সব আয়াত যদি কেউ চায় অস্বীকার করবে, সব আয়াত অস্বীকার করতে পারে, কিন্তু একটা মাত্র আয়াত, একটা মাত্র অংশ অস্বীকার করতে পারবে না। সেটা হলো আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতেই হবে, সব প্রাণীকেই মারা যেতেই হবে। এই আয়াতটা অস্বীকার করার মতো কেউ আছে নাকি? একজনও কি আছেন?